আচ্ছা, তাহলে 220 কোশ্চেনটা একটু ভালো করে খেয়াল করেন। এখানে বলছে যে তেল ডিস্ট্রিবিউশন একটা কোম্পানি, তাদের কিছু তথ্য নিচে সামারাইজ করে করে দেওয়া হলো। এটা হচ্ছে মার্চ মাসের 2005 সাল। এখানে আপনার সেলস করা হয়েছে 19,25,000 রুপি। তাদের বছরের শুরুতে ওপেনিং স্টক ছিল 1,25,000 লিটার, যেটার এক একটার মূল্য হচ্ছে, এক এক লিটারের মূল্য হচ্ছে 6.50 রুপি পার লিটার। তাহলে আমাদের এখানে এই পেজে দুইটা তথ্য দেওয়া আছে। একটা তথ্য দেওয়া আছে সেলস কত মোট দেওয়া আছে, আর ওপেনিং স্টকের সংখ্যা দেওয়া আছে, এবং এক এক লিটারের মূল্য কত সেটা বলা আছে। তো আপনার নেক্সট পেজটাতে আমরা যাই। নেক্সট পেজে গেলে দেখা যাবে আমাদের বাকি অংশটুকু দেওয়া আছে। তো ওই পেজে, আগের যে পেজ, সেই পেজে আমাদের হেডিং দেওয়া ছিল পার্সেস। এখানে পার্সেস বলে দুইটা তথ্য দেওয়া আছে। মার্চের 5 তারিখে পার্সেস করা হয়েছে 1,50,000 লিটার, যেটার অ্যামাউন্ট ছিল হচ্ছে 7.10 পার লিটার রুপি করে। আর মার্চের 27 তারিখে আরেকটা পার্সেস হয়েছে, যেখানে 1,00,000 লিটার 7 রুপি করে পার লিটার। তাহলে আমাদের এতক্ষণ পর্যন্ত আমরা যে তথ্য পেলাম, সেখানে দেখছি যে সেলস দেওয়া আছে, ওপেনিং ইনভেন্টরি দেওয়া আছে, দুইটা পার্সেস দেওয়া আছে। এরপরে ক্লোজিং ইনভেন্টরি কত, বছরের শেষে কত ইনভেন্টরি থেকে গেছে সেটা বলা আছে। 1,30,000 লিটার থেকে গেছে বছরের শেষে শেষে কিন্তু এই 1,30,000-এর মূল্যটা কত সেইটা বলা নেই। আর এই মূল্যটাই আমরা লিফো এবং ফিফো মেথডে বের করব। আগের অঙ্কগুলোতে যখন সব করে অঙ্ক করেছিলাম, তখন আমরা এন্ডিং যে স্টক, বছরের শেষে যে পণ্যটা থেকে যাচ্ছে তার মূল্য কত আছে সেটা বের করছিলাম। তো এখানে আরেকটা অতিরিক্ত তথ্য দিয়েছে যে আপনাদের এই অঙ্কে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে 45,000 রুপি। এরপরে বলেছে অন দ্য বেসিস অফ দ্য অ্যাবোভ ইনফরমেশন ওয়ার্ক আউট দ্য ফলোইং ইউজিং ফিফো অ্যান্ড লিফো মেথডস অফ ইনভেন্টরি ভ্যালুয়েশন। ফিফো এবং লিফো মেথড ব্যবহার করে নিচের এই তিনটা ক্যালকুলেশন করতে হবে। কি কি ক্যালকুলেশন? এ নাম্বারে আপনাকে বলেছে ক্লোজিং স্টক যেটা আছে 1,30,000, এটার ভ্যালু কত হবে, ফিফো মেথডে ভ্যালু কত, লিফো মেথডে ভ্যালু কত। তারপরে দেখেন কস্ট অফ গুড সোল্ড, এটা বের করতে বলেছে ফিফো মেথডে এবং লিফো মেথডে। এবং প্রফিট বা লস যাই হোক বের করতে হবে, সেটাও ফিফো মেথডে এবং লিফো মেথডে। তাহলে এই তথ্যের উপরে বেস করে আপনাকে এই তিনটা ক্যালকুলেশন করতে বলেছে। এখন আমাদেরকে যদি ধরেন পার্সেস ইস্যু এরকম অনেক তথ্য দেওয়া থাকতো, তখন আমরা ছকে করতাম, কিন্তু এই অঙ্কটা ছক ছাড়াই করা যাবে। ছক দিয়ে তো শুধু এন্ডিং ইনভেন্টরি ভ্যালুটা বের করছিলাম আমরা। তো কস্ট অফ গুড সোল্ড, তারপরে প্রফিট লস, এটা আবার আলাদা করে লিখে লিখেই করতে হবে। তো এই জন্য আমরা এটা ছকে না করে লিখেই করা যাবে। আমরা লিখে করে দিচ্ছি আপনাদের, এখানে সলিউশন দেওয়া আছে। তো আমরা সলিউশনটা আবার দেখাচ্ছি আপনাদের। তাহলে আমরা প্রথমে ফিফো মেথড করব। আমরা একটা সলিউশনের শীট নিয়েছি। তো এখানে প্রথমে ফিফো মেথড। আমাদের রিকোয়ারমেন্ট আছে তিনটা। এ নম্বর রিকোয়ারমেন্টে আমাদেরকে বলেছিল এন্ডিং ইনভেন্টরি ভ্যালু বের করতে। এন্ডিং ইনভেন্টরির কস্ট কত হয়েছে সেটা বের করতে বলেছে ওরা। দেখেন এখানে বলছে ভ্যালু অফ ক্লোজিং স্টক, ক্লোজিং স্টকের ভ্যালুটা বের করতে। তো আমরা এখানে ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরি বা ক্লোজিং স্টক লিখি। ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরি বা ক্লোজিং স্টক। আচ্ছা, এটা আমরা বের করব। এখন এটা বের করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে, যেহেতু ফিফো মেথড, ফিফো মানে আমরা জানি কি ফার্স্ট ইন ফার্স্ট আউট, এটা তো ফিফো মানে। তাহলে আমাদের যদি কোনো একটা পণ্য প্রথমে 2 টাকায় কেনা থাকে, তারপর 3 টাকায় কেনা থাকে, তারপর 4 টাকায় কেনা থাকে, তাহলে আমরা ফিফো মেথডে কি করব, আগে 2 টাকারটা বিক্রি করব, তারপরে 3 টাকারটা বিক্রি করব, তারপরে লাগলে 4 টাকারটা বিক্রি করব। মানে আগেরটা আগে বিক্রি করব বা আগেরটা আগে ইস্যু করব। তাই না? ফিফো মেথডের নিয়ম তো তাই ছিল, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, এইখানে ধরেন আমরা যদি ধরেন 2 টাকার গুলো আগে বিক্রি করলাম, তারপরে 3 টাকার গুলো বিক্রি করলাম, তাহলে ফিফো মেথডে থাকবে কোনটা? যদি এন্ডিং ইনভেন্টরি আমরা বের করি, তাহলে যে মূল্যটা থাকবে এন্ডিং ইনভেন্টরি, সেটা আগেরটা আগে বিক্রি করলে নিশ্চয়ই শেষের মূল্যটাতে ইনভেন্টরি থাকবে। ঠিক আছে? যেমন আমি বলি, ধরেন
ধরেন আমরা ইস্যু করেছি 200 ইউনিট 2 টাকারটা, আর 100 ইউনিট হচ্ছে 3 টাকারটা, আর শেষে ধরেন 50 ইউনিট এন্ডিং ইনভেন্টরি থেকে গেল। তাহলে আমরা প্রথমে এই এই 200 ইউনিট আগে ইস্যু করেছি, তারপরে এই 100 ইউনিট ইস্যু করেছি, আর এন্ডিং এ থেকে গেল কোনটা, ইস্যু করার পর থেকে গেল শেষের মূল্যটা। তাহলে ফিফো মেথডে ফার্স্টেরটা ফার্স্টে ইস্যু হয় কিন্তু থেকে যায় লাস্টেরটা। আর লিফো মেথডে, লিফো হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। এখানে শেষেরটা আগে বিক্রি করবেন আর থেকে যাবে ফার্স্টেরটা। ঠিক আছে, মানে ফিফো মেথডে আগেরটা আগে বিক্রি করব আর এন্ডিং এ থেকে যাবে লাস্টেরটা। আর লিফো মেথডে লাস্টেরটা আগে বিক্রি করব বা ইস্যু করব, থেকে যাবে ফার্স্টেরটা। তার মানে আমরা এভাবে বলতে পারি যে ফিফো মেথডে আসলে লিফোটা এন্ডিং এ থাকে, মানে লাস্টেরটা, আর লিফো মেথডে ফার্স্টেরটা এন্ডিং এ থাকে। ঠিক আছে, তাহলে আমরা আগের মূল্যে আগে বিক্রি করব। এরপর একটু একটু দেখেন এই আমাদের যে অঙ্কটা, আমাদের যে কোশ্চেনটা, এখানে আমাদের প্রথমে হচ্ছে কিছু ওপেনিং ইনভেন্টরি ছিল, তারপর আমরা পারচেস করেছি। তো এন্ডিং যেগুলো, এগুলো কোন কোনটা এন্ডিং হচ্ছে, সব ইস্যু টিস্যু করার পর যেটা থাকবে সেটা। তো আমাদের অঙ্কে ওপেনিং এর গুলো মানে প্রথম থেকে ফার্স্টেরটা ফার্স্টে আউট করছি। তো আমাদের একটু দেখেন, কোশ্চেন দেখেন আবার। এখানে দেখেন আমাদের ওপেনিং স্টক ছিল হচ্ছে 1,25,000 লিটার। এটা আমাদের ওপেনিং ছিল। তাহলে আমরা যদি ফিফো মেথড ফলো করি, সর্বপ্রথম ইস্যু করতে হবে কি, এই এই ওপেনিং এরটা আগে ইস্যু করতে হবে, কারণ এটা সবার আগে, তাই না? ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে কি, একদম সর্বপ্রথমে আগে ওপেনিং এর গুলো আগে ইস্যু করতে হবে। তাহলে আমরা 1,25,000-এর আগে ইস্যু করব। তারপর ইস্যু করব যেটা পারচেস করেছি। এখানে দেখেন পারচেস করেছি আমরা কোনটা, এখানে পারচেস করেছি 1,50,000, তারপরে এটা ইস্যু করব। তারপরে সে এটা ইস্যু করব ফিফো মেথডে। তো আমরা এখানে দেখেন 1,30,000 আছে। তো 1,30,000 যদি থাকে তাহলে শেষের দিক থেকে থাকবে, ফার্স্টের দিক থেকে ইস্যু করলে লাস্টের দিক থেকে ইনভেন্টরি থাকবে। তো লাস্টের দিক থেকে ইনভেন্টরি যদি খেয়াল করেন, তাহলে সর্বশেষে 1,00,000 আর তার আগে থেকে 30,000 নিলেই আমাদের 1,30,000 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে যে কোশ্চেনটা আছে, শেষ থেকে যদি আমরা ইনভেন্টরি কাউন্ট করি, তাহলে সর্বশেষে হচ্ছে 1,07,000 করে, আর এই যে এখান থেকে 30,000, 7.10 করে, তাহলেই আমাদের 1,30,000-এর মূল্য বের হয়ে যাবে। তাহলে ফিফো মেথডের ইনভেন্টরি ক্যালকুলেশনটা লাস্টে থেকে হবে, আর লিফো মেথডের ইনভেন্টরি ক্যালকুলেশনটা ফার্স্টে থেকে হবে। এই জন্য আমরা ক্যালকুলেশন এভাবে দেখাইতে পারি যে আমরা 1,00,000 ডলার নিয়েছি, সরি 1,00,000 নিয়েছি হচ্ছে 1,00,000 লিটার নিয়েছি আমরা হচ্ছে কত করে, একটা মূল্য ছিল কত, 7 করে। তাহলে টোটাল অ্যামাউন্ট হয় কত, 7,00,000। আর তার আগের হচ্ছে 30,000, মোট তো এন্ডিং 30,000। এই 30,000 আমরা রেট নিচ্ছি হচ্ছে 7.10 করে। তাহলে আমাদের টোটাল অ্যামাউন্টটা হচ্ছে কত হয় ক্যালকুলেশন করলে, 2,13,000। তাহলে আমাদের যে এন্ডিং ইনভেন্টরিটা আছে, তার মূল্য আমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছি। সর্বশেষেরটা থেকে নিলাম হচ্ছে 1,00,000, আর তার আগেরটা থেকে নিলাম 30,000, এভাবে শেষ থেকে নিতে নিতে যাইতে হবে। তো আমাদের এখানে টোটাল এন্ডিং যে স্টক, তার মূল্য দাঁড়ালো কত, এই দুটা জাস্ট যোগ করে দিলে আমাদের হয়ে যাচ্ছে 9,13,000, তাই না? এটা হচ্ছে আমাদের টোটাল কস্ট, টোটাল এন্ডিং ইনভেন্টরি ভ্যালু। তাহলে আমাদের এ নাম্বার হয়ে গেল, এ নাম্বারটা হয়ে গেল। এখন আমরা বি নাম্বারটা করব। বি, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন তো নাকি? জি স্যার। আচ্ছা, তো বি নম্বরে আমাদের চেয়েছে যে কস্ট অফ গুড সোল্ড কত।
এই যে ফিফো মেথডে যদি আমরা করি তাহলে কস্ট অফ গুড সোল্ডটা আমাদের কত হয়? তো কস্ট অফ গুড সোল্ড এর ফর্মুলা আমরা যখন আপনাদেরকে ফাইনাল অ্যাকাউন্ট করাইছিলাম, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস বানায় দেখিয়েছিলাম, তখন আমরা কস্ট অফ গুড সোল্ড এর ক্যালকুলেশন দেখিয়েছি। প্লাস কস্ট শিট যখন করিয়েছি এই চ্যাপ্টারের আগেও, তখনও কস্ট অফ গুড সোল্ড দেখানো হয়েছে। কস্ট অফ গুড সোল্ড বলতে আমরা বুঝি যে বছরের শুরুতে কত ইনভেন্টরি ছিল ওপেনিং, প্লাস কত পারচেস করেছি, পারচেসের সময় পারচেস সংক্রান্ত কোনো খরচ থাকলে যোগ হবে। এই সবগুলো যোগ হওয়ার পর যেটা আমাদের ক্লোজিং বা এন্ডিং ইনভেন্টরি, সেটা বাদ গেলেই বের হয়ে যাবে কস্ট অফ গুডস সোল্ড। তো এখানে আমাদের প্রথমে ওপেনিং ইনভেন্টরি লাগবে। ওপেনিং ইনভেন্টরি, তো ওপেনিং ইনভেন্টরি আমাদের কত দেওয়া ছিল? আমাদের 1,25,000 লিটার ছিল 6.5 করে। 1,25,000 রেট ছিল কত করে? 6.5 করে। এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে কত আসলো? 8,12,500। এটা হচ্ছে ওপেনিং ইনভেন্টরি। প্লাস এখন আমাদের এর সাথে যোগ হবে কি? পার্সেস। তো আমরা পার্সেস করেছি দুইবার। একবার পার্সেস করলাম আমরা হচ্ছে 1 লাখ, যার রেট ছিল হচ্ছে $7 করে। টোটাল হয় 7 লাখ। আর একবার আমরা পার্সেস করেছি, সর্বশেষ পার্সেসটা কত ছিল? এ, ও প্রথমটা 1,50,000 ছিল, আচ্ছা। 1,50,000 7 করে, তবে কি 10,50,000 নাকি? না স্যার, 10,65,000। 10,65,000। আচ্ছা, আর আরেকবার আমরা পার্চেস করেছি হচ্ছে 1 লাখ। এটা রেট ছিল হচ্ছে 7.10 করে। এটা কত হয়? 7,10,000 নাকি? जी सर। স্যার আগেরটা না 7.10 করেছিল? প্রথমটা 7.10, পরেরটা 7, হ্যাঁ। জি স্যার। সো এটা 7.10 হবে। এটা দ্বিতীয়টা 7। হচ্ছে 7, তাই না? জি স্যার। তাহলে এটা হবে 7 লাখ। 7 লাখ। হ্যাঁ, তাহলে আমাদের এখানে প্রথমটা হচ্ছে ওপেনিং ইনভেন্টরি ভ্যালু, দ্বিতীয়টা হচ্ছে পার্সেসের ভ্যালু, তারপরটাও পার্সেসের ভ্যালু। তাহলে ওপেনিং এর সাথে দুইটা পার্সেস আমরা যোগ দিচ্ছি। দুইটা পার্সেস আমরা যোগ দিলে টোটাল যেটা পাচ্ছি, সেটার সাথে আবার ক্লোজিংটা বিয়োগ দিব। এই যে ওপেনিং প্লাস পার্সেস দুইটা যোগ দিলে আমরা পাই 15,12,000। এখান থেকে আমরা ক্লোজিং স্টকটা বাদ দিব। এই যে ক্লোজিং স্টক আমরা 1 নম্বরে বের করেছি, যেটা সেটা। তো আমরা 1 নম্বরে বের করলাম কোনটা? 9,13,000। 12 লিখলাম। তাহলে এটা থেকে আমরা ক্লোজিংটা বাদ দিব। দিলে আমরা 5,99,500। এটা আমাদের বের হচ্ছে কি? কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে তো ক্যালকুলেশন নাকি? হুম। স্যার এখানে যে ফার্স্টের ওই ওপেনিং এর ওইটা যোগ হবে না? 8,12,000। আচ্ছা, ওই আমাদের এখানে তিনটা কিন্তু যোগ হবে না? ফর্মুলাতে যোগটা ভুল দেখাচ্ছে কেন? স্যার ওটা যোগ করলে হয় 25 লাখ। না স্যার, 2,57,000। না স্যার, 25,77,500। আচ্ছা, বুঝতে পেরেছি। এটা এই যে কমার কারণে কাউন্টে মাঝখানের এন্ট্রিটা নেয়নি। মাঝের এন্ট্রিটা নেয়নি, কমার কারণে ঝামেলা করতে পারে। হুম।
আচ্ছা, এখন মনে হয় ঠিক আছে না? জি স্যার। ওই যে কমা দেওয়ার ক্ষেত্রে আমরা টাকার প্যাটার্নে কমা দিয়েছিলাম, তো তো ওরা এখানে সব ডলারের প্যাটার্নে দেওয়া আছে, ওই জন্য একটা টাকাতে হওয়ার কারণে ঝামেলাটা হয়ে গেছে। কস্ট অফ গুডস সোল্ড, তাহলে আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্টটা হইলো। তাহলে প্রথম রিকোয়ারমেন্টটা কি? প্রথম রিকোয়ারমেন্টটাই আমাদের হচ্ছে মূল অঙ্কের ফিফো মেথড, মানে হচ্ছে এন্ডিং ইনভেন্টরি ফিফো মেথডে হবে লাস্টের দিক থেকে, কারণ ফার্স্টের গুলো সেল হয়ে যায় আর লাস্টের গুলো থেকে যায়, এই জন্য লাস্টের দিক থেকে ইনভেন্টরি ক্যালকুলেশনটা হবে। এটা হচ্ছে আমরা 9,13,000 বের করলাম। আর দ্বিতীয় হচ্ছে যে কস্ট অফ গুডস সোল্ড ক্যালকুলেট করতে গেলে ওপেনিং ইনভেন্টরি কত ছিল, কত মোট পারচেস করেছি, তার সাথে ক্লোজিং স্টকটা বাদ দিলে বের হয়ে যাবে কস্ট অফ গুডস সোল্ড। এবার সি, সি হচ্ছে প্রফিট। আচ্ছা দেখেন, আমাদের প্রফিট বের করতে গেলে প্রথমে সেলস দিতে হবে, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিতে হবে। তো আমাদের সেলস দেখলাম যে হচ্ছে 19,25,000 দেওয়া আছে, ঠিক আছে? সেলস দেওয়া আছে 19,25,000। এখান থেকে আমরা যদি কস্ট অফ গুডস সোল্ড যেটা আমরা ক্যালকুলেট করলাম সেটা বাদ দিই, প্লেস সিজিএস লিখে দিলাম, কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড আমরা বের করেছি কত, 16,64,500। তো এটা হচ্ছে সেলস, এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। আমরা যদি বিয়োগ করি, তাহলে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ করলে বের হবে গ্রস প্রফিট। গ্রস প্রফিট মানে এটাই আসল প্রফিট না, এটা মোট লাভ বলি আমরা। এখানে থেকে অন্যান্য খরচ বাদ দেওয়ার পর তারপরে নেট প্রফিট বের হবে। তো আমাদের কোশ্চেনে একটা খরচের কথা বলে দিয়েছিল, জেনারেল এক্সপেন্স নামে একটা খরচের কথা বলেছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স নামে। তো আমরা যদি কোশ্চেনে যাই তাহলে এই যে এখানে দেখতে পাবো যে জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স নামে 45,000 একটা খরচের কথা বলেছিল, ওটা হচ্ছে আমরা এখানে বাদ দিব। জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটা 45,000 বাদ দিতে হবে। এই 45,000 বাদ দিলে আমাদের বের হবে আসলে নেট প্রফিট। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের নেট প্রফিট। তাহলে আমরা এই যে কাজটা করলাম, এই কাজটার প্রথম কাজটা ছিল হচ্ছে প্রথমে এন্ডিং ইনভেন্টরিটা বের করে নেওয়া, তারপরে ওপেনিং এর সাথে পার্সেস যোগ করে এন্ডিংটা বাদ দেওয়া, তাহলেই আমরা পেয়ে যাব হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। আর এখানে প্রফিট বের করতে গেলে কস্ট অফ গুডস সোল্ড লাগবে, সেলস থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে গ্রস প্রফিট পাই, সেখান থেকে অন্যান্য ব্যয় বাদ দিলে নেট প্রফিট পাই। তো এখানে বি নাম্বার এবং সি নাম্বার এটা আসলে ফর্মুলা দিয়ে অঙ্ক করছি, বাট মূল ক্যালকুলেশনটা এ নাম্বারে, কারণ ফিফো মেথডে এবং লিফো মেথডে সেম হবে, শুধু এই প্রথমটা ইনভেন্টরি ভ্যালুয়েশনটা লিফো মেথডে আলাদা হবে। এখানে আমাদের যেহেতু সব তথ্যই দেওয়া আছে, আমরা এবার একটু লিফো মেথডে দেখাই, এই পাশেই দেখাই, ঠিক আছে? এটা হচ্ছে লিফ। তো লিফো মেথডে আমরা যদি 1 নম্বর করতে চাই, এ নাম্বার করতে চাই, তাহলে আমাদের প্রথমে ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরিটা লিখতে হবে। তো আমরা ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরি লিখলাম। এরপরে আমাদের এখানে বলেছে কি, লিফো মেথড মানে শেষেরটা আগে বিক্রি হচ্ছে, শেষেরটা যদি আগে বিক্রি হয় তাহলে এন্ডিং এ থাকবে হচ্ছে প্রথমেরটা। তো আমাদের একদম প্রথমে ওপেনিং ইনভেন্টরিটাই ছিল 1,25,000 6.5 করে, তো এইটা থাকবে, এইটা থাকবে। আর আমাদের এন্ডিং ইনভেন্টরি টোটাল ইউনিটই হচ্ছে 1,30,000, তো এখান থেকে যদি 1,25,000 থাকে, তাহলে বাকি 5,000 থাকবে ওই যে 7.10 করে কিনেছিলাম সেটা। ঠিক আছে,
তাহলে এখানে হচ্ছে 1,25,000 হয়ে গেল, আর 5,000 নিলেই 1,30,000 হয়ে যাবে। এই 5,000-এর রেটটা আমরা ধরবো হচ্ছে 7.10 করে। মানে আমাদের প্রথম ওপেনিং ছিল 6.5, তারপরে কিনেছি 7.10, তারপরে কিনেছি 7। তো আমাদের এখানে লিফো মেথডে শেষের গুলো আগে বিক্রি হয়, তার মানে 7-এরটা আগে বিক্রি হবে, তারপরে 7.10, তারপরে 6.5। তো যদি থাকে এন্ডিং এ যেটা, সেটা থাকবে হচ্ছে লিফো মেথডে ফার্স্টেরটা থাকবে। এই জন্য আমরা ফার্স্টেরটা থেকে নিলাম 1,25,000, আর তার পরবর্তীটা থেকে নিলাম 5, তাহলে 1,30,000 হয়ে গেল। এখানে এটা কত হয়? 5,000। 35,500। হ্যাঁ, 35,500। 35,500। তাহলে এই দুটো আমরা যোগ করলেই পেয়ে যাচ্ছে ক্লোজিং ইনভেন্টরি। 8,48,000। 8,48,000। এটা আমরা পাইলাম হচ্ছে ক্লোজিং। এবার আসেন বি নাম্বারে। বি নাম্বারে আমরা বের করবো কি, কস্ট অফ গুডস সোল্ড ক্যালকুলেট করবো। তো কস্ট অফ গুডস সোল্ড ক্যালকুলেট করতে গেলে প্রথম ওপেনিং ইনভেন্টরি প্লাস পার্সেস এই পর্যন্ত সেম থাকবে, শুধু ক্লোজিং এর টাকাটা চেঞ্জ হবে, আর কিছু চেঞ্জ হবে না। কারণ আমাদের ক্লোজিং আগে ছিল 9,13,000, এখনকার কত, 8,48,000। তাহলে আমরা শুধুমাত্র ক্লোজিং এর এখানে 8,48,000 বসাই দিব। তাহলে আমাদের অ্যামাউন্ট কস্ট অফ গুডস সোল্ডটা হয়ে যাবে কত, 17,29,500। চেঞ্জ, কোনো চেঞ্জ নাই, আগেরটাও যা এখনো তাই। শুধু এন্ডিং ইনভেন্টরি চেঞ্জ হওয়ার কারণে আমার এখানে এন্ডিং ইনভেন্টরি যেটা নতুন হয়েছে সেটা বাদ দিয়ে কস্ট অফ গুডস সোল্ড বের করতে হচ্ছে। এবার সি নাম্বার। সি নাম্বারে আমরা যখন প্রফিট ক্যালকুলেট করব, এখানেও সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে গ্রস প্রফিট সব একই থাকবে, শুধু চেঞ্জ হবে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ডটা। কারণ কস্ট অফ গুডস সোল্ড এখন আছে কত আমাদের, 17,29,000। তাহলে আমাদের প্রফিট দাঁড়ালো এখন 1,51,000। তো চেঞ্জ হলো কোনটুকু, চেঞ্জ আসলে শুধুমাত্র মানে এন্ডিং ইনভেন্টরি চেঞ্জ হওয়ার কারণে যে চেঞ্জটুকু হয়েছে সেইটুকুই চেঞ্জ। ঠিক আছে। তো এই স্যার, এক অঙ্কগুলো, লাখ পঞ্চাশ হাজার পাঁচশো আসে না? কোনটা কোনটা? ওই যে লাস্ট মানে নিউ যে প্রফিটটা লিফোয়ের। এটা? জি স্যার। ও আচ্ছা, আমাদের এখানে তো এটা আমরা রাউন্ড 29 করে দিয়েছি, এটা তো 29,500 দেখছি। মানে আপনার এইখানে যেটা বের হবে সেটা বাদ যাবে, আমরা এটা 17,29,000 বাদ দিয়েছিলাম। তো সতেরো জি লাখ স্যার। 29,500 বাদ যাবে। জাস্ট এই ক্যালকুলেশন করে যেটা কস্ট অফ গুডস সোল্ড পাবেন সেম অ্যামাউন্টটা এখানে বাদ যাবে। ঠিক আছে। তাহলে এই যে অঙ্কটা, এই অঙ্কটা আসলে ওই মানে পুরো ছক করে আমরা যা করি এটা হচ্ছে সংক্ষেপে। তো এই অঙ্কটা ছক ছাড়া করা যাচ্ছে, কারণ এখানে মানে খুবই বারবার ধরেন রিসিভ করেছেন বা ইস্যু করেছেন এরকম বলা নাই। এখানে হচ্ছে ওপেনিং আছে, পার্সেস আছে, ক্লোজিং আছে। তো এই টাইপের যদি থাকে এবং সেলস দেওয়া থাকে, তখন হচ্ছে আপনার এই যে প্রফিট বের করতে বললে বা এন্ডিং ইনভেন্টরি বের করতে বললে এই প্যাটার্নে করতে পারবেন। প্রথমে এন্ডিং ইনভেন্টরি বের করে নেবেন, তারপরে কস্ট অফ গুডস সোল্ড, শেষ থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রস প্রফিট, অন্যান্য খরচ বাদ দিলে নেট প্রফিট। তো এই প্যাটার্নে আপনারা চাইলে অঙ্ক করতে পারেন। ঠিক আছে। তো এইটা একটা টাইপ, আর একটা হচ্ছে আপনাদের ছকে দেখিয়েছিলাম কিভাবে ফিফো লিফো আর ওয়েটেড ব্যবহারে করতে হয়। এবং আপনাদেরকে বলেছিলাম যে এখন লিফো মেথডটা আর প্র্যাকটিস করা হয় না, বলেছিলাম না? জি স্যার।